ছেলের মাসিক স্যালারি কত? মাসিক স্যালারি দিয়ে কি করবেন? ছেলে সরকারি চাকরি করে, এটা এত বড় কথা? আমার তো ইচ্ছা আমার একটা মাত্র মাইয়া জামাই আমি ঘর জামাই রাখমু। ছেলের যা যা লাগে সব আমি ধুমু। ঘটক সাহেব, এ বেডি এগুলা কি কয়? আমার ছেলে নাকি ঘর জামাই থাকবো? আপনার ছেলে আমি গাড়ি ধুমু, জিনিসপত্র দিমু, সোনা দায়না দিমু, তাইলে আপনার বাড়িতে কেন থাকবো? আমার বাড়িতে থাকবো। ছোটবেলা থেকে মাইয়া পাইলা পয়সা মানুষ করছি কি এইগুলা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য নাকি? এই যুগে কেউ মাইয়া খালি হাতে পাঠায় নাকি শ্বশুর বাড়ি? শুনলাম আপনার মাইয়াও নাকি আপনার সাথে থাকে। আমার মাইয়া তো জামাই বিদেশি, লাইগা আমাগো লগে থাকে। তা আপনাকে একটা মাত্র ছেলে, ওরে একটা মোটরসাইকেল কিনে দিতে পারলেন না? মোটরসাইকেল আর জিনিসপত্রের জন্য আইছেন। ঘটক সাহেব, কি কইছিলাম মনে আছে? ওই চিন্তা আপনার গো করন লাগবো না। হ্যাঁ গো, একটা মাত্র মাইয়া, যা চাইবেন হেয়ে পাইবেন। ঘটক আঙ্কেল, সম্পত্তি কেমন আছে ওদের? ওইরালয় তোমরা চিন্তা করন লাগবো না, মেলা সম্পত্তি আছে। ঘটক সাহেব হনেন, জিনিসপত্র কিন্তু সব দেওয়ান লাগবো। নতুন ঘর উড়াইছি, বোঝেন তো? বিয়াটা একবার হলে যা চাইবেন তা পাইবেন। হে গো একমাত্র মাইয়া, দেখেন না বাড়িটা কত সুন্দর করে বানাইছে। এটা হয়েছে মাইয়ার গো বাড়ি। এটা সুন্দর থাকার খারাপ থাকার বালা থাক, এটা আমার দেখার দরকার আছে? আমার বাড়িটা সুন্দর করে সাজাই গোজাই দেওয়ান লাগবো। হ এই ব্যবস্থা কইরা দেমু। কিসে পড়াশোনা করো তুমি? আমি এবার এসএসসি পরীক্ষা দিব। মাইয়া কিন্তু দেখতে সুন্দর আছে। মাইয়ার বাপে থাকে বিদেশ, মেলা টাকা পয়সা আছে। ও এসেছি, তাইলে তো ছোট মানুষ। মাইয়া কি রান্না বান্না কিছু পারে? পারে কিছু কিছু, আমি হাতে হাতে একটু একটু শিখাইতেছি। মাইয়া মানুষ কাজ কাম না পারলে হইব? আমাকে ইচ্ছা ছিল মাইয়া একটু চাকরি বাকরি করব। তা মেয়ের বাবা দেশে আইব কবে? আইবে কিছুদিন পরে। মাইয়া মেট্রিক পাস কবে করব? এসএসসি আর মেট্রিক পাসের মধ্যে পার্থক্য কি? দেখ কোন মুখ থেকে যে আইছে। হনো, আমাগো ফ্যামিলি সবাই কিন্তু শিক্ষিত, শিক্ষিত অন লাগবো কিন্তু। হ্যাঁ, অন্তত বিয়ে ফার্স্ট তো করন লাগবো। আমাগো ফ্যামিলিতে সবার গুণ আছে, সবাই সব কাম পারে। আমাগুলো কিন্তু তাল মিলাই চলন লাগবো। মাইয়া বিয়ে শাদি দিতেও তো কাম কাজ পালন লাগবো। এই ঘটক সাহেব, কন্যা কেন, কি কি দেন লাগবো না লাগবো? আরে আমনে কথা বলতে থাকে না, আমনের গো সব ঠিকঠাক হয়ে গেলে তখন আমি কথা বলমুনি। তা আপনাকে ছেলে কোথায়? ছেলে আসবো না? ছেলে ব্যস্ত আছে, ছেলে আইব পরে। আগে বইনের আর মার যদি পছন্দ হয়। ছেলে আবার মা বাপের কথা ছাড়া কিছু মনে না। আমার ছেলের মতো এরকম একটা ছেলে হাতে বানান লাগবো, এত ভালো ছেলে। ঘুম থেকে উঠে ডাক দিব আম্মা। আর ভাই বোনের লাগে তো জীবনটা বাইর কইরা দিতে চায়। হনো, আমাগো বাড়িতে কিন্তু 10টা পর্যন্ত ঘুমাইয়া থাকুন যাইব না। আমরা কিন্তু ওই রকমের ফ্যামিলি না। সকাল থেকে কাল উঠবো, কাম কাজ করবো, এরপর সবাই যা করে তা করবো। তো আফা, আপনারা তো বড় লোক মানুষ, মেয়ের সাথে একটা গাড়িও দেওয়ান লাগবো। মেয়ের সাথে গাড়ির কি সম্পর্ক? আরে আফা, বুঝেন না কেন? বিয়ের পর তো আপনার মাইয়া লইয়া ঘুরবো। বাপে তো কিছুদিন পরে আসবো, সোনা দানা তো নিয়ে আসবো, গয়না নাকি? ওইটা তো মেয়ের জন্য আনবো, মেয়ের যা যা লাগে তা তো বাপে আনবো। নতুন ঘর উঠাইছে, বোঝেন তো, একটা মাত্র ফুলা জিনিসপত্রের ব্যাপার স্যাপার আছে। আমগো কোনো চাহিদা নাই, মেয়ের ভালো লাগে যা দিবেন তাই। মেয়ে সংসার করবো, সংসার তো মেয়েরে যা দিবেন মেয়েরে থাকবো। এবার আমার কথা শোনেন, আপনার গো ছেলে কি কাম কাজ কিছু পারে? ছেলে মানুষ কাম কাজ তো পারবোই। না না, মানে ঘরের কাজকর্ম যা যা আছে। ঘরের কাজকর্ম ছেলে মানুষ করে নাকি? খালি বৌমা চাকরি দিবি চান? ছেলের মাসিক স্যালারি কত? মাসিক স্যালারি দিয়ে কি করবেন? ছেলে সরকারি চাকরি করে, এটা এত বড় কথা? আমার তো ইচ্ছা আমার একটা মাত্র মাইয়া জামাই আমি ঘর জামাই রাখমু। ছেলের যা যা লাগে সব আমি ধুমু। ঘটক সাহেব, এ বেডি এগুলা কি কয়? আমার ছেলে নাকি ঘর জামাই থাকবো? আপনার ছেলে আমি গাড়ি ধুমু, জিনিসপত্র দিমু, সোনা দায়না দিমু, তাইলে আপনার বাড়িতে কেন থাকবো? আমার বাড়িতে থাকবো।
ছোটবেলা থেকে মাইয়া পাইলা পয়সা মানুষ করছি কি এগুলা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য নাকি? এই যুগে কেউ মাইয়া খালি হাতে পাঠায় নাকি শ্বশুর বাড়ি? শুনলাম আপনার মাইয়াও নাকি আপনার সাথে থাকে। আমার মাইয়া তো জামাই বিদেশি লাইগা আমাগো লগে থাকে। তা আপনাকে একটা মাত্র ছেলে, ওরে একটা মোটরসাইকেল কিনে দিতে পারলেন না? মোটরসাইকেল আর জিনিসপত্রের জন্য আইছেন, হ্যাঁ, মাইয়া নিতে? ও সাথে আবার কামও জানন লাগবো সব। শুধু তাই নয়, বাপের সম্পত্তি থাকুন লাগবো, একটা মাত্র মাইয়া অন লাগবো। আপনাকে তো কম চাহিদা কইলেন, এবার আমাগো চাহিদাগুলা কই? ঘটক মাইয়ার মায় বালা নাই মাইয়া নেমু কি? মাইয়ার মা এখনে যদি এ কথা কয় পরে কি কইব? আফা রাগন কা বিয়ে শাদির ব্যাপার, এসব তো থাকে, যা দিব না আপনার মাইয়ারই তো থাকবো। আচ্ছা আমি সব দুমু, কিন্তু আমার মাইয়ারে দিয়ে একটা কামও করন যাবে না। আমার মাইয়া আমার বাড়িতে যেমনে থাকছে অমনে থাকুন লাগবো। শ্বশুর বাড়িতে যাইয়া যদি বাপের বাড়ির মতো থাউন লাগে তাহলে শ্বশুর বাড়িতে যাওয়ার দরকারটা কি? আরে আপনি তো আপনার ছেলেরে বিক্রি করতে আইছেন। ছেলে সরকারি চাকরি করে কিছু দিবেন না তাইলে কেমনে হয়? আমার মাইয়া কি সরকারি চাকরি দুইয়া পানি খাইবো? মাইয়া বিয়ে দুমু ভালো একটা ফ্যামিলির কাছে, ভালোভাবে রাখবো, সুন্দরভাবে রাখবো। আমার ফুল আল্লাহকে লাইন দিয়া দাঁড়াই আছে মাইয়ারা। এই আপনাকে তো মানুষের জন্য এই ডিভোর্স গুলা হইতাছে এখন। মাইয়া নেওয়ানোর সময় কি আছে না আছে এগুলা দেখবো। আইসে ছেলে বিক্রি করতে আবার বড় বড় কথা কয়। লজ্জা লাগে না ছেলে বিয়ে দিতে আইয়া এরকম কথা কইতে? হ্যাঁ, মেয়ের কি হাত পা দুই তিন আন কম আছে? বিয়ার পরে তো খাইবো আমাগোটা। আমার কি খাওয়ান লওন কম আছে যে আপনার বাড়িতে খাওয়ান লওনের লাগে পাঠাইতেছি? আমার বাড়িতে আমার মাইয়া কেন আপনার 14 গোষ্ঠী যদি খায় তাও আমার বাড়ির কোনো জায়গার কমতি হইব না। মাইয়ারে দিয়ে ঠিক কাম করাইবেন, আপনাদের সাথে তাল মিলিয়ে চলন লাগবো, আপনাদের কথা উঠা বসা করান লাগবো। হ্যাঁ, নিজের মাইয়া তো শ্বশুর বাড়িতে পাঠান নাই, এগুলা বুঝবেন কেমনে? যত বড় মুখ নয় তত বড় কথা, নিলাম না আপনার মাইয়া। ইস, আপনাদের কাছে মাইয়া দেওয়ানের লাগে যেন বইয়া আসছি, সামনে কোরবানি আছে, ছেলেটারে নিয়ে গরুর বাজারে দাঁড় করেন, দর দাম কেমন আইয়ে কইয়েন, দরকার হইলে ফোলা কিন্না নমো। ছোট লোক লুবি কোথাকার। আপনাদের মতো মানুষের জন্য এখন যত সব ডিভোর্স হয়। নেওয়ার সময় জিনিসপত্র বইরা বইরা নেবেন, 2 দিন পরে মেয়ের আর ভাল লাগবো না। এরে গটিকা তোরে কি কইছিলাম আর তুই আমরারে কোথায় নিয়ে আইছস? আফা আপনার গোজে এত চাহিদা কোনো বাড়ির মানুষে মানবো না। এই বেড়া তুই তো কইছস যা সামো তা ফামো। আফা হেগো মাইয়া কি বাইশা আসছে নাকি? সব কিছু দিয়া আবার হেগো মাইয়ারে দি কাম করাইবেন? এইরকম কিছু মহিলারা আছে যারা চিন্তা করে মাইয়া বিয়ে দেয় খালি খাওয়ানোর লাগে তার বাড়িতে। কেন রে ভাই, বাপের বাড়ি থেকে খাওয়ানোর অভাব পড়ছে? তোমার বাড়িতে সব কাম করব, খালি 2 মুঠো খাওয়ানোর লাইগা। সম্পর্কটার শুরুটা যদি হয় এরকম দেওয়া নেওয়া, তাহলে এই সম্পর্কের সবচেয়ে সমাধান কি হইব? এরকম ফ্যামিলিতে মেয়ে বিয়ে দেওয়ার থেকে সারা জীবন মেয়ে বিয়ে না দেওয়া নেই ভালো।